তো চলো না, স্ট্রাইকে রাজকুমার পুনা, নন স্ট্রাইকে প্রদীপ সিকদার। দলের এই প্রথম ওভার, বল হাতে ধনঞ্জয় বাউরি। 6 ওভারের ম্যাচ। একেবারে প্রথম বল পড়েছে 11:21 6 ওভারের ম্যাচ, প্রথম বল। একেবারে ধন্যবাদ দিনেশ, সকাল থেকে যারা জুড়ে রয়েছেন এই মুহূর্তে। লালবাজার হিন্দু হাই স্কুল ফুটবল ময়দান, সেই ঐতিহাসিক ফুটবল ময়দান, এবং বিগার অ্যান্ড বেটার টুর্নামেন্ট লালবাজার চ্যাম্পিয়ন কাপ। তীরেরা অলরেডি প্রথম ম্যাচের বল পড়েছে মাটিতে। স্টেট ব্যাট, ওখানে ফিল্টার রয়েছে, তার হাতে বল। একটি রান আসবে। স্ট্রাইকের পরিবর্তন স্ট্রাইকে রাজকুমার পুন। প্রদীপ সিকদার বাঁকুড়া টেনিস ক্রিকেটের এক উজ্জ্বলতম ব্যাটসম্যান। অন্যদিকে যদি বলে রাখি, রাজকুমার পুন পশ্চিম বর্ধমান থেকে বিলং করে। দুর্দান্ত ব্যাটিং দেখেছি আমরা। একেবারে পয়েন্ট অঞ্চল দিয়ে কাট খেললেন, ওখানে ফিল্ডার একটি রান অনায়াসে কমপ্লিট করলেন। আজ 4টা দল যেখানে লড়াই চালাবে 22 গজের। 16টা দলকে নিয়ে অনুষ্ঠিত এই লালবাজার চ্যাম্পিয়ন কাপ। মিড উইকেট অঞ্চল দিয়ে শট খেললেন, ওখানে ফিল্ডার রয়েছে। বলকে ফেরত পাঠানোর আগে একটি রান কমপ্লিট করলেন। 4 বল 4টে সিঙ্গেল এসেছে। এখনো পর্যন্ত বাউন্ডারি, ওভার বাউন্ডারি দেখা মেলেননি। শর্ট প্লেন বল পিচ করার সাথে সাথে ডিপ করেছিল, ক্রস দ্য লাইন খেলতে চেয়েছিল, ব্যাট বলির সংযোগ হয়নি, ডট বল। দুর্দান্ত বোলিং। এক্ষেত্রে ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে ওয়াইড সংকেত। অতিরিক্তের হাত ধরে আরেকটা রান স্কোরবোর্ডে যোগ হবে। রান সংখ্যা 5। রাজকুমার পুনা চাইছেন বড় শট খেলতে, তবে প্রশংসা জানাতে হবে বলারকে। এক্ষেত্রে ডট বল, অন্তিম বল ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 5, কোনো উইকেট না হারিয়ে। প্রথম ওভার বলের দায়িত্বে ধনঞ্জয় বাউরি এসেছিল, সেখান থেকে 5 রান খরচা করেছিল। দ্বিতীয় ওভার আকাশ ঘোষকে আনা হয়েছে বলের দায়িত্বে। দুর্দান্ত টাইমিং, স্টেট ব্যাট বলার দেওয়া ওভারের বলকে পাঠালেন আকাশ পথে সীমারেখার ওপারে। দ্বিতীয় বলেই প্রথম বলটা থেকে ওভার বাউন্ডারি দিয়ে স্বাগত জানালেন বলার আকাশ ঘোষকে। আপনি টাইমিংটা দেখুন, কানেক্টটা দেখুন, কি দুর্দান্ত কানেক্ট করলেন, স্ট্রেট ড্রাইভ শট খেললেন। এক্ষেত্রে স্টেপ আউট করে শট খেলার প্রচেষ্টা, লঙ্গনে খেলা শট, ওখানে ফিল্ডার একটি রান, গুড রানিং বিটুইন দ্য উইকেট। এবং সময়ের সাথে সাথে যেভাবে ব্যাটের তাণ্ডবটা দেখেছি আমরা রাজকুমার পুনকে ওপেন ফরম্যাট, লিগ ফরম্যাটের টুর্নামেন্টগুলোতে, তবে এক্ষেত্রে তার ব্যাটটাকে হাতিয়ার হিসেবে বানাতে হবে। এজ, ওদিকে প্রথম উইকেটের পতন, দ্য বিগ ব্যান্ড ডিপার্টস।
রাজকুমার পুনকে ফিরতে হয়েছে ডাগ আউটে। বড় শট খেলতে চেয়েছিলেন, ব্যাটের কেনারা লেগে সরাসরি উইকেট রক্ষকের দস্তনায়, ওখানে উইকেট রক্ষকের দস্তনায় রয়েছে তুষার সরকার, মেদিনীপুর থেকে বিলং করে। নবাগত লেফটি ব্যাটার বিশ্বনাথ সেন। একেবারে বলের মধ্যে গতি রয়েছে, তবে এক্ষেত্রে অফ স্টাম্পে অনেকটা বাইরে। ম্যাচ অফিসিয়াল লালটু সাউকে হাত খুলতে হয়েছে, ওয়াইডি সংকেত রয়েছে। অতিরিক্তের হাত ধরে আরেকটা রান স্কোরবোর্ডে যোগাবে, রান সংখ্যা 13। চলমান দ্বিতীয় ওভার 1.3 বল, 6 ওভারের ম্যাচ রয়েছে। বিপক্ষ দলকে একটা ভালো রানিং টার্গেট দিতে হবে। স্টেট ব্যাট, ওখানে ফিল্ডার, একটা সহজ সরল ক্যাচ। ক্যাচ ড্রপ হয়েছে। ক্যাচ মিস নাকি ম্যাচ মিস, সেটা সময় সবকিছু কথা বলবে, সময় সবকিছু জানানটা দিবে। তবে এই ধরনের ক্যাচগুলোকে আপনাকে তালুবন্দি করতে হবে, ফিল্ডিং এর এফোর্টটাকে বাড়াতে হবে। বল হাওয়াতে লঙ্গনের উপর দিয়ে ওভার বাউন্ডারি, এক্সেলেন্ট ব্যাটিং। ইয়র্কার ডেলিভারি, লেগ বাই স্বরূপ, একটি রান আসবে। 2 ওভার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 20, 1 উইকেটের বিনিময়ে। প্রথম ওভার বলের দায়িত্বে এসেছিলেন ধনঞ্জয় বাউরি, দ্বিতীয় ওভার আকাশ ঘোষ। 14 রান এই ওভার থেকে এসেছে এবং সাথে একখানা উইকেট এসেছে, দলের প্রথম উইকেট ব্যক্তিগত নিজে ঝুলিতে রেখেছেন। হাতে রয়েছে 4 ওভার। এক্ষেত্রে বিশ্বনাথ সেন, অন্যদিকে প্রদীপ শিকদার, তাদের পার্টনারশিপ বিল্ড আপ করতে হবে। শর্ট ফরম্যাটের খেলাকে আপনাকে প্রত্যেকটা তৃতীয় ওভার ক্যাপ্টেন এসেছেন বলের দায়িত্বে মাহফুজ। স্ট্রাইকে বিশ্বনাথ সেন, লেফটি রাইটির কম্বিনেশন এই মুহূর্তে বিশ্বনাথ সেন 3 বল 6 রানে অপরাজিত রয়েছে। ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে ওয়াইডির সংকেত, সাথে আরো একটা রান, সবই মিলিয়ে 2 রান যোগ হবে। রান সংখ্যা 22। এই মুহূর্তে প্রজেক্টেড স্কোরের যদি কথা বলি, এভাবেই যদি চলতে থাকে 66। এক্ষেত্রে ব্যাট অনেকটাই ফাস্ট চলেছিল এবং ব্যাটের রিডারের অনেকটা দূরে বল পিচ হয়েছিল, যে কারণে ডট বল ব্যাট বলই সংযোগ হয়নি। আপনাকে প্রত্যেকটা বল থেকে বড় শট খেলতে হবে এবং যদি পিচের দিকে নজর রাখি, বারবার বল পিচ করার সাথে সাথে যেভাবে ডিপ করছে,
एक्सीलेंट बॉलिंग, कमल की गेंदबाजी, क्लेवर बॉलिंग। প্রদীপ শিকদার স্টেপ আউট করে খেলতে চাইছে, তবে সেক্ষেত্রে প্রশংসা জানাতে হবে বলার মাহফুজ আলমকে। অ্যানাদার উইকেট, কোচ ডাউন, উইকেট নাম্বার 2। ফিরতে হয়েছে ডাগআউটে প্রদীপ শিকদারকে। পরবর্তী নিউ ব্যাটসম্যান মানস ঘোষ, এবং এর পরবর্তী দ্বিতীয় ম্যাচ রয়েছে বাঁকুড়া ওয়ারিয়ার্স ভার্সেস বাঁকুড়া নাইট রাইডার্স। দুই দলের ক্যাপ্টেন কমবক্সে আসার জন্য অনুরোধ করব এবং টিম লিস্টটাকে অতি অবশ্যই সংগ্রহ করে যাওয়ার জন্য অনুরোধ করব, কেননা কন্টিনিউ ম্যাচ চলবে, কোনো ব্রেক থাকবে না। তাই দুই দলের ক্যাপ্টেন এগিয়ে আসতে হবে। নেক্সট ম্যাচের দুই দলের ক্যাপ্টেন একেবারে ব্যাটসম্যান ফ্রন্ট ফুটে এসে পয়েন্ট অন সোল দিয়ে শট খেললেন এবং বলকে পাঠালেন সীমারেখার বাইরে 4টি রানের জন্য। একেবারে বল রিলিজের আগেই অনেকটাই ফ্রন্ট ফুটে এসেছিলেন। ভালো বল, ইউটকাট ডেলিভারি, একটি রান। রান সংখ্যা 27, চলমান তৃতীয় ওভার, 2.5 বল। এই মুহূর্তে কারেন্ট রান রেটের যদি কথা বলি 9.53, তবে এই রান রেট থেকে আগামী কয়েকটা ওভার। স্টেট ব্যাট, এক্সিলেন্ট টাইমিং। অন্তিম ধন্যবাদ আমাদের ম্যাচ অফিসিয়াল রাজা মুখার্জি, লালটু সাউ, কাজল মিদ্দা। গোটা বঙ্গে যেভাবে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকে, এবং সর্বোপরি ধন্যবাদ লালবাজার ক্রিকেট একাডেমির প্রত্যেক কর্মকর্তাকে, যাদের দুর্দান্ত আয়োজনে সিজন 2 লালবাজার চ্যাম্পিয়ন কাপ আজ ডে 3 প্রথম ম্যাচ। চতুর্থ ওভার, বলের দায়িত্বে রাহুল কুমার পাসওয়ান। স্ট্রাইকে মানস ঘোষ। প্রথম বল, 22 একটি রান যোগ হয়েছে স্কোরবোর্ডে। এই ওভার এক্সপেন্সিভ ওভারে নিয়ে যেতে চাইবে বিশ্বনাথ সেন, অন্যদিকে মানস ঘোষ, দুই ব্যাটার। দ্বিতীয় ওভার উইকেট এসেছিল আকাশ ঘোষের হাত ধরে, প্রথম উইকেট, এবং তৃতীয় ওভার মাহফুজ আলম ক্যাপ্টেন এসেছিল, দ্বিতীয় উইকেটটা নিয়েছে। বল হাতে, বলের পিছনে ফিল্ডার
ধনঞ্জয় বাউরি, তার হাতে ক্যাচ, অ্যানাদার উইকেট গোস ডাউন, উইকেট নাম্বার 3।
হ্যালো 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 ওকে। পঞ্চম ওভার বলের দায়িত্বে আকাশ ঘোষ, ব্যক্তিগত স্পেলে দ্বিতীয় ওভার রয়েছে। এই মুহূর্তে কারেন্ট রান রেট অনেকটা হাই রয়েছে। লোফুল টাচ বল, মিড উইকেট অঞ্চল দিয়ে খেলা শট। বিশাল সিংহ 3 বল থেকে 11 রানে অপরাজিত রয়েছে। অমরকানন থেকে বিলং করে, একজন বাঁকুড়া টেনিস ক্রিকেটের একজন ভালো অলরাউন্ডার। ফাইলিক অঞ্চল, লেগ বাই স্বরূপ 1টি রান। এই মুহূর্তে দলগত অর্ধশত রান পূর্ণ হয়েছে, রান সংখ্যা 51। 4.3 বল, কারেন্ট রান রেট 11.33 এবং প্রজেক্টেড স্কোরের যদি কথা বলি 68 এই মুহূর্তে। এক্ষেত্রে ম্যাচ অফিসিয়ালের পক্ষ থেকে ওয়াইডি সংকেত রয়েছে এবং সাথে সিঙ্গেল, সবই মিলিয়ে 2 রান কাউন্ট হবে স্কোরবোর্ডে। রান সংখ্যা 53, 53 রান এই মুহূর্তে। শর্ট প্লেন বল হাওয়াতে সেরকম ভালো কানেকশন হয়নি, ওখানে উইকেট এসেছে। অ্যানাদার উইকেট গোস ডাউন, উইকেট নাম্বার 5। আকাশ ঘোষ বলের দায়িত্বে যখনই এসেছেন, দলের জন্য উইকেট নিতে বারবার সক্ষম হয়েছে। প্রথম ওভার দেখেছিলাম দলের প্রথম উইকেট, রাজাপুনের উইকেট রেখেছিল নিজের নামে। দুর্দান্ত স্পেল আকাশ ঘোষ। অন্যদিকে অত্যন্ত নিরাশ হয়ে ফিরতে হয়েছে মানুষকে। এক্ষেত্রে ব্যাটিং সাইডে রিভিউ নেওয়া হয়েছে, হোয়াইট চেকের জন্য ওয়েট করতে হবে। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছে কাজল মিদ্দা। সিদ্ধান্ত কি আসবে? It's a fair delivery. Batting side lost a review, no more review. একেবারে শর্ট অফ প্লেন ডিপ ব্যাকওয়ার্ড অঞ্চল দিয়ে শট খেলেছিলেন, ওখানে ফিল্ডার এক্সিলেন্ট ফিল্ডিং, এফোর্টটা দেখুন। ম্যাচ অফিসিয়াল বাউন্ডারি চেক করতে চাইবে, ওয়েট করতে হবে সংকেত কি আসবে।
ইটস এ সেভ। এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে শট, ওখানে ফিল্টার রয়েছে ধনঞ্জয় বাউরি, তার হাতে বল। প্রথম বলই সিঙ্গেল এসেছে। ফার্স্ট ইনিংসের অন্তিম ওভার, হাতে 5 বল। বিপক্ষ দলকে কত রানের টার্গেট দিতে যাবে, আপনারা প্রত্যেককেই নিজেরা মতামত তুলে ধরুন SG18 ইউটিউব পর্দায়। নিজের প্রেডিকশন তুলে ধরুন, বিপক্ষ দলকে কত রানের টার্গেট দিবে এই ওভার, লাস্ট ওভার কত রানের ওভার হবে। বড় শট খেলার প্রচেষ্টা, তবে সেক্ষেত্রে ব্যাট বলের খুব ভালো সংযোগ হয়নি। প্রথম দু বল দুটি সিঙ্গেল, তবে হাতি রয়েছে। ফার্স্ট ইনিংসের অন্তিম 4 বল, এবং এই অন্তিম 4 বল থেকে আপনাকে প্রত্যেকটা বল থেকে বড় শট খেলতে হবে, বাউন্ডারি ওভার বাউন্ডারি নিয়ে আসতে হবে। স্ট্রাইকে অনিমেষ রায় রয়েছে। এজ লেগেছিল, তবে সেক্ষেত্রে উইকেট রক্ষকের দস্তানায় ছিল তুষার সরকার। ক্যাচ ড্রপ। দুর্দান্ত স্পেল রাহুল, অন্তিম ওভার বলের দায়িত্বে, এবং সেখান থেকে প্রথম 3 বল 3খানা সিঙ্গেল। কেননা আমরা সবসময় দেখে থাকি অন্তিম ওভার, বেশিরভাগ ওভার এক্সপেন্সিভ ওভারে যায়। বলা হতে ক্যাচিটের সুযোগ, নোম্যান্স ল্যান্ডে বল, ওখান থেকে রান আউটের একটা সুযোগ। আর একটি উইকেট, বিশাল সিংহ, অনিমেষ রয় অন্তিম ওভারকে কাছে লাগাতে একেবারেই অসফল হয়েছে, এবং প্রশংসা জানাতে হবে রাহুল কুমারকে। দুর্দান্ত স্পেল যেভাবে উপহার দিচ্ছেন একেবারে দিনের শুরু থেকে, প্রথম ম্যাচ থেকে। ক্যাপ্টেন এসেছিল একবার মাহফুজ আলম বলের দায়িত্বে, একখানা উইকেট। একেবারে লাইন টু লাইন গেন্দবাজি, ওয়াইড ইয়র্কারের প্রচেষ্টা, ভালো ডেলিভারি এখানে। রাহুল কুমার ব্যক্তিগত স্পেলে দ্বিতীয় ওভার যদি বলে থাকি, এখনো পর্যন্ত 18 রান খরচা করেছে, সাথে 2খানা উইকেট ব্যক্তিগত নিজের ঝুলিতে রয়েছে। ব্যাকওয়ার্ড অঞ্চল, ওখানে ফিল্ডার, ওখানে সিঙ্গেল থেকে ডাবল এর কনভার্ট, এবং রান আউট হয়ে ফিরতে হয়েছে, এবং তারই সাথে চুনটাকে নিয়ে যেতে হবে, পিচটাকে মার্কিং করতে হবে। প্রদীপ শিকদার 7 বল থেকে 9, রাজকুমার পুন 5 বল থেকে 2, বিশ্বনাথ সেন 5 বল থেকে 12, মানস ঘোষ 6 বল থেকে 6, এবং দেবাশিস ব্যানার্জি 2 বল থেকে 4, বিশাল সিংহ 7 বল থেকে 14, অনিমেষ রয় 4 বল থেকে 3, এবং প্রবীর সিংহ কোনো খাতাই খুলতে পারেননি। যদি অতিরিক্ত দেখি, নামটা অতিরিক্ত হয়েছে, 6 ওভার রান রেট 9.83, 59 রান 7 উইকেটের বিনিময়ে। এম্পাওয়ার্ড স্পার্টেন স্ট্রাইকার তারা সংগ্রহ করেছে। এবং যদি বোলিং কার্ডের কথা বলি, ধনঞ্জয় বাউরি 1 ওভারের স্পেল ছিল, 5 রান খরচা করেছিল, দুর্দান্ত স্পেল। এবং আকাশ ঘোষ
প্রথম ওভার এসেছিল এবং সবে মিলিয়ে 2 ওভার 19 রান খরচা করে 2খানা উইকেট। মাহফুজ আলম ক্যাপ্টেন এসেছিল 1 ওভার খরচা করে 13 রান খরচা করে 1খানা উইকেট। এবং রাহুল কুমার পাসওয়ান 2 ওভার 19 রান খরচা করে 2খানা উইকেট। এবং প্রথম উইকেট পড়েছিল 12 রানে, 22 রানে দ্বিতীয় উইকেট, 34 রানে তৃতীয় উইকেট পড়েছিল এবং 38 রানে চতুর্থ উইকেট, 53 রানে পঞ্চম উইকেট এবং 58 রানে ষষ্ঠ উইকেট, 59 রানে সপ্তম উইকেট। 6 ওভার খেলার পরিসমাপ্তি, রান সংখ্যা 59। টার্গেট রয়েছে 60, অর্থাৎ জয়ে বজরংবলী দলকে এই ম্যাচ জয়লাভ করতে গেলে 60 রান করতে হবে নির্ধারিত 6 ওভারের মধ্যে। এবং ফার্স্ট ইনিংসের পরিসমাপ্তি, শুরু হবে দ্বিতীয় ইনিংস এবং তারই সাথে ধারাভাষ্যে পরিবর্তন ঘটবে। স্বাগত জানাবো সুদরা বর্তমান মোসাগ্রাম থেকে আগত বিনয়। হ্যালো হ্যালো চেক। ডে 3 দ্বিতীয় ম্যাচ বাঁকুড়া ওয়ারিয়ার্স ভার্সেস বাঁকুড়া নাইট রাইডার্স। আমরা উভয় দলের ক্যাপ্টেন্সদেরকে বলবো আপনারা খুব দ্রুত কমবক্সের সামনে আসবেন, আমরা পরের ম্যাচের টসটা কমপ্লিট করে রাখবো। হ্যালো, বাঁকুড়া ওয়ারিয়ার্স এবং বাঁকুড়া নাইট রাইডার্স, আমরা উভয় দলের ক্যাপ্টেনদেরকে ডাকবো টসের জন্য পরের ম্যাচের। সো প্লিজ বোথ টিম ক্যাপ্টেন তাদেরকে আমরা ডাকছি টসের জন্য। একদিকে বাঁকুড়া ওয়ারিয়ার্স, অপরদিকে বাঁকুড়া নাইট রাইডার্স। সো বোথ টিম ক্যাপ্টেন প্লিজ আমাদের সাথে টস সেশনে যুক্ত হবেন। তো প্রথম ইনিংস আমরা দেখেছি টসে জেতার পরে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল জয় বজরংবলী। তাদের সামনে এই মুহূর্তে 6 ওভারের লক্ষ্যমাত্রা 60 রানের। দ্বিতীয় ইনিংস, প্রথম বল হাতে তৈরি বিশ্বনাথ, আর স্ট্রাইকে রয়েছে রাহুল সিংহ ঠাকুর। ফার্স্ট বল,
প্রথম বল 11টা 58। প্রথম বল এই মুহূর্তে 22 গজে দ্বিতীয় ইনিংসের। এখান থেকে সময় 6 ওভার 30 মিনিটের মধ্যে। একটু দেখে শুনে পুশ করা। সিঙ্গলস, নন স্ট্রাইকে রয়েছে তুষার, আপাতত তাকে দেখবে এবার স্ট্রাইকে। তো প্রারম্ভিক জুটি, তাদের কাঁধে দায়িত্ব রয়েছে যে মুহূর্তে তারা এই পরিস্থিতিতে দেখবে একটা লক্ষ্যমাত্রাকে অ্যাচিভ করে সেখান থেকে প্রথম জয়টা তুলে নিতে। দুর্দান্ত বল। বল পড়ার পরে যেভাবে কাটা বদল করছে পুরোপুরিভাবে দুশ্চিন্তায়, কিন্তু প্রথম ওভার থেকেই প্রথম বল থেকে ডট, দ্বিতীয় বল থেকে সিঙ্গলস, তৃতীয় বলে ডট। আপাতত প্রথম 3টে বল জয়টা করেছে বোলার বিশ্বনাথ। নো বল।
হ্যালো। দু ওভার শেষে জয় বজরংবলী দলের সর্বসাকল্যে রান সংগ্রহ এই মুহূর্তে 1 উইকেট হারিয়ে 16 রান। 60 রানের লক্ষ্যমাত্রার সামনে দিনের প্রথম ম্যাচ আপনারা দেখছেন লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ সিজন 2 অর্গানাইজড বাই লালবাজার ক্রিকেট একাডেমি। বলাতে আবারও দেখতে পাচ্ছি আমরা তার ব্যক্তিগত কোটার দ্বিতীয় ওভার বিশ্বনাথ। দুই দলের অধিনায়ককে টসের জন্য আহ্বান করা হচ্ছে। আপনারা টসের জন্য আসুন, প্লেয়ারদের টিম লিস্ট নিয়ে আসুন। আরও একটা উইকেটে পতন। বিবেক পাল ব্যক্তিগত রানের খাতাটি খুলতে পারেনি, এখানে ফিরে আসতে হচ্ছে হতাশ হয়ে। আর সেলিব্রেশনটা দেখুন, দলের যেখানে প্রয়োজনীয় রানটা দরকার সেই জায়গায় উইকেট পতন একটা একটা করে, সেখান থেকে দলের স্বপ্নটাকে যেন দুঃস্বপ্ন করছে। বিশ্বনাথ সেন 1 ওভার 2 বল থেকে 15টা রান খরচ করে মূল্যবান উইকেটটা তুলে নিয়েছেন। তো প্রথম সারির ব্যাটারদের যেটা কাজ, লক্ষ্যমাত্রাটাকে অ্যাচিভ করতে হলে, প্রথম জয়টা তুলে নিতে হলে ব্যাটারদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে। তো চলো না আমরা পরের ম্যাচে টস পর্বটা আমরা এই মুহূর্তে কমপ্লিট করব। ম্যাচ অফিসিয়াল এবং সাথে দুই দলের ক্যাপ্টেন, একদিকে বাঁকুড়া নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন, অন্যদিকে বাঁকুড়া ওয়ারিয়ার্স দলের ক্যাপ্টেন। আমি অনুরোধ করব মূল মঞ্চে আসার জন্য। মূল মঞ্চে আমরা টস পর্বটা কমপ্লিট করব পরের ম্যাচের জন্য, এবং টসে কয়েন স্পিন করার জন্য আমি অনুরোধ করব আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, ক্যারাপ্রেমী মানুষ, আমাদের সকলের প্রিয় সম্মানীয় শ্রী গৌতম দাস মহাশয়কে, ওনাকে মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করব। দীর্ঘদিন খেলার সাথে যেভাবে জড়িত রয়েছে, আমাদের অত্যন্ত সকলের মানুষ, প্রিয় মানুষ, কাছের মানুষ, খেলাপ্রেমী মানুষ, সম্মানীয় শ্রী গৌতম দাস মহাশয় সেকেন্ড ম্যাচের কয়েনটা স্পিন করবেন। অনারেবল স্যার এগিয়ে আসার জন্য অনুরোধ করব। একদিকে বাঁকুড়া নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন টিসিসি তারাচরণ চ্যাটার্জি, অন্যদিকে বাঁকুড়া ওয়ারিয়ার্স দলের ক্যাপ্টেন নবাব। দুই দলের ক্যাপ্টেন, সাথে ম্যাচ অফিসিয়াল কাজল মিত্র এবং অনারেবল গেস্ট সম্মানীয় শ্রী গৌতম দাস মহাশয়।
তো চলো না, কয়েনি স্পিন করছেন সম্মানীয় শ্রী গৌতম দাস মহাশয়। কল থাকছে SD18। SD18 কল ছিল, টসে জিতা হয়েছে বাঁকুড়া নাইট রাইডার্স। প্রথমেই জানবো সিদ্ধান্ত কি আসবে। ব্যাট করব। ব্যাটিং এর সিদ্ধান্ত, 6 ওভারের ম্যাচ, বিপক্ষ দলকে কত রানের টার্গেট দেবে? লো স্কোরিং পিচ হচ্ছে, এখানে প্রত্যেকটা টুর্নামেন্টে খেলায় দেখছি যে কম হচ্ছে, সেকেন্ড ইনিংসে ব্যাট করতে একটু টাফ হচ্ছে, তো চেষ্টা করবো যতটা সম্ভব বোলার দেখে স্কোর বোর্ডে রান দেওয়া যায়। তবে বাঁকুড়ার মাটিতে এই প্রথমবার নয়, দীর্ঘদিন ধরে খেলে গেছেন, তবে এই প্রথমবার। গত মরশুম দেখেছিলাম ওপেন ফরম্যাট থেকে ছাড়িয়ে লিগ ফরম্যাটে টুর্নামেন্ট লালবাজার চ্যাম্পিয়ন কাপ, এত সুন্দর আয়োজন। কি বলবেন, 8টা জেলাকে জুড়ে কমিটি দুর্দান্ত আয়োজন করেছেন, এই নিয়ে কমিটির জন্য কি বার্তা থাকবে? কিছুই বলার নেই, নতুন করে এখানে চিন্টুদা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 5-6 মাস ধরে যে টুর্নামেন্টটাকে দাঁড় করাতে পেরেছে, ভরা সিজনে প্লেয়ারদেরকে এক জায়গায় জড়ো করতে পেরেছে, এটার জন্য চিন্টুদাকে হ্যাটস অফ প্লেয়ারদের তরফ থেকে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তো নবাব, টসে যদি জিতা হতো সিদ্ধান্ত কি আসতো? ফিল্ডিং করতাম। তো ফিল্ডিং করতে, টসে জিতা হয়নি, টস নিজের ফেভারে যায়নি, তবে যেটা চেয়েছিল সেটা পেয়েছিল। বিপক্ষ দলকে কত রানের মধ্যে বাঁধতে চাইবে? ও মোটামুটি 10-20 মধ্যে। তো দেখা যাক, 6 ওভারের ম্যাচ, 10-20 রানের মধ্যে বাঁধতে চাওয়া, এটাও একটা কিরকম স্ট্র্যাটেজি থাকছে বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট সবকিছু নিয়ে পুরো টিম? আমাদের টিম ভালো আছে, ভালো খেলবো। এবং লালবাজার চ্যাম্পিয়ন কাপ সিজন 2 2K25 আজ ডে 3 এর এত সুন্দর আয়োজন, মাঠ জুড়ে দেখুন, অ্যাটমসফিয়ার দেখুন, এত সুন্দর আয়োজন, কমিটির জন্য কি বার্তা? অবশ্যই প্রথম চিন্টুদাকে ধন্যবাদ জানাবো অত ভালো টুর্নামেন্টটা করার জন্য। এছাড়া চিন্টুদা টিমকেও ধন্যবাদ জানাবো। তবে শুধু চিন্টুদা নয়, চিন্টুদার এন্টায়ার টিম দেখুন কত সুন্দর করে অর্গানাইজ করেছেন। তো চলো না, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ইতিমধ্যে তো চলো না, ইতিমধ্যে টস পর্ব কমপ্লিট হয়েছে। বাঁকুড়া নাইট রাইডার্স দল তারা টসই জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, অন্যদিকে আমন্ত্রণ জানানো হয়েছে বাঁকুড়া ওয়ারিয়ার্স দলকে। এবং তারই সাথে আমাদের সম্মানীয় অনারেবল স্যার রয়েছেন, সম্মানীয় গৌতম দাস মহাশয়। ওনার মুখ থেকে আমরা এই টুর্নামেন্ট সম্পর্কে 2-4 কথা শুনবো। খেলাপ্রেমী মানুষ, আমাদের সকলের প্রিয় মানুষ, মনের মানুষ, এবং যেভাবে খেলার সাথে জড়িত রয়েছেন স্যার। ধন্যবাদ। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ যেটা হচ্ছে, সেই কাপ সুন্দরভাবে সম্পন্ন করার সম্পূর্ণ কৃতিত্ব দেব আমাদের মিলনময় কুণ্ডু এবং তার টিমকে। তার অক্লান্ত পরিশ্রমে এবং সেই টিমের অক্লান্ত পরিশ্রমে সুন্দর উপভোগ্য খেলা, বাঁকুড়ার মানুষের খুব ভালো লাগছে খেলা। আমি প্রথম দিন থেকে আছি, সুন্দর উপভোগ্য খেলা হচ্ছে। আজ যেখানে মানুষ খেলাধুলা করতে ভুলে গেছে, সেখানে এত দর্শক এবং এত প্লেয়ারদের যে মাঠে নিয়ে এসছে লালবাজার হিন্দি স্কুল ময়দানে, তার জন্য মিলনময় কুণ্ডু সহ তার টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আরও ভালো খেলা উপহার দেবে এই আশা রেখে আমার কথা এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার। চলো না, এরপর আমরা ফিরবো কমেন্ট্রি বক্সে। ওয়েট করছেন বিনয়, ওভার টু কম বক্স। থ্যাংক ইউ অনিমেষ। ধীরে ধীরে সমীকরণটা ভীষণ জটিল হচ্ছে। 14 বলে 28 রান, জটিল সমীকরণে এই মুহূর্তে কিন্তু ব্যাটারদেরকে জয়ে এনে দেওয়ার জন্য তাদেরকে সর্বস্ব দিয়ে লড়াই করতে হবে। ব্যাটিং ডিপার্টমেন্ট, তাদের কাঁধে যে দায়িত্বটা রয়েছে। 14 বল 28 রান। এবার স্টেপ আউট করে সামনে এগিয়ে খেলার চেষ্টা, সামনে এগিয়ে খেলার চেষ্টা। ছোট্ট একটা আবেদন এখান থেকে, আবেদনে কর্ণপাত করলেন না আম্পায়ার্স। ডট বল। আবারও সে একই রকম ভাবে স্টেপ আউট করে এগিয়ে গিয়ে খেলার চেষ্টা, পুরোপুরিভাবে পরাস্ত। 4 ওভার শেষে সংগৃহীত রান এই মুহূর্তে জয় বজরংবলী দলের, 3 विकेट हारिए 32 रन। अब यहां से मुकाबला जीतने के लिए 12 गेंदों में चाहिए 28 रन।
28 needed from last 12 deliveries. কিছুটা হলেও এই পার্টনারশিপ তাদেরকে কিন্তু বাড়তি একটা দায়িত্ব নিয়ে ফেলতে হবে। 15 বল থেকে 15 রান করে তুষার তিনি ব্যাট করছেন, সবেমাত্র গিয়ে সুকান্ত 1 বল থেকে 1টি রান। কিভাবে ঝোড়ো ইনিংসটা তৈরি করবেন? 12 বল 28 রান, প্রতি ওভারে দরকার 14 করে। এই ক্যালকুলেশনটাকে সঠিকভাবে আপাতত করতে হবে প্রতিটা ওভারে। আর আমরা যদি পরের ম্যাচে টস পর্বের দিকে চোখ রাখি, বাঁকুড়া নাইট রাইডার্স ক্যাপ্টেন দে হ্যাভ ওন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট। সিদ্ধান্ত নিয়েছে প্রথমে ব্যাট করার পরের ম্যাচে বাঁকুড়া নাইট রাইডার্স। নতুন বোলার, তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে নতুন পরিকল্পনা ক্যাপ্টেনের, কারণ ক্যাপ্টেন মাঠটাকে পরিচালনা করতে চাইবেন, সব কিছুকে সঠিকভাবে আপাতত সঠিক দিশা দিয়ে জয়টাকে তুলে নেওয়ার চেষ্টা একদম শেষ বেলায়। ব্যাটাতে সুকান্ত, বলাতে নতুন বোলার, নতুন ওভারে রাজা গড়াই। একদমই সুযোগ দিতে চাইছেন না বড় শটে ফেরার ক্ষেত্রে। 2 বল থেকে 1 রান। সুকান্ত জানেন এই সিচুয়েশনে তার দায়িত্ব কতটা। 11 বল যেখানে 28টা রান প্রয়োজন। বলাতে রাজা, দুর্দান্ত শুরু, প্রথম বলে ডট। ফুল টস বল, বড় শটের সুযোগ আছে, আর বল এই মুহূর্তে ফাঁকি দিয়েছে ফিল্ডারকে। বেশ কিছুটা বিড়ম্বনা আপাতত এখান থেকে 4টি রান এগিয়ে যাবে লক্ষ্যমাত্রাকে সামনে রেখে। দলের রান সংগ্রহ 36 রানে পৌঁছে গেল। 10 বল প্রয়োজন 24 রান, প্রতিটা রান ভাইটাল। আবারও স্টেপ আউট করে সেই আড়া ব্যাটে খেলার চেষ্টা, পুরোপুরিভাবে পরাস্ত করলো ব্যাটারকে। আপাতত চেঞ্জ অফ পেস বেশ কিছুটা হলেও সাফল্য এনে দিয়েছে বোলারদেরকে। প্রথম বল থেকে ডট, দ্বিতীয় বল থেকে বাউন্ডারিটা খরচ, তবে তৃতীয় বলে ডট। চাইছে বোলার নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে আপাতত ম্যাচটাকে রেখে যেতে। আবারও সরে গিয়ে খেলার চেষ্টা, তবে আপাতত এখানে হয়তো আমাদেরকে চোখটা রাখতে হবে ডিসিশন অন পেন্ডিং। আম্পায়ার্স হয়তো দেখে নিতে চাইবেন এখানে শর্ট খেলার পূর্বে যেভাবে আমরা দেখলাম স্ট্যান্সটা একদম 22 গজটা পেরিয়ে গিয়েছিলেন। সরে যাওয়া, সেখান থেকে ব্যাটে বলে কানেকশন, বল কিন্তু উড়েছে। তো ভাবছিলাম হয়তো এখান থেকে বাউন্ডারিটা, ওভার বাউন্ডারিটা আসবে, তবে সিদ্ধান্ত এই মুহূর্তে এ বল থেকে আপাতত খালি হাতেই ব্যাটারকে থাকতে হবে। তো প্রথম 4টি বল থেকে এসছে মাত্র 4টি রান এই ওভারের। শেষ
আচ্ছা, আমাদের যেখান থেকে স্কোরিং হচ্ছে এবং কম বক্সের সামনে প্লিজ অযথা কেউ দাঁড়িয়ে থাকবেন, আপনারা একটু সরে গিয়ে খেলাটা দেখুন। পঞ্চম বল, ফুল টস বল, মাত্র একটি রান আপাতত। প্রথম 5টা বল এই ওভারের এসেছে 5টা রান। তো ম্যাচটা যে জটিল কথা বলছিলাম, জটিল সমীকরণের কথা বলছিলাম, আপাতত সেই জটিল সমীকরণটাই তৈরি করে দিল এই শেষ 5টা বল। রান প্রয়োজন 7 বলে 23 রান। এবার এবার সরাসরি সীমানার বাইরে যাবে বাউন্ডারির জন্য, অর্থাৎ এই ওভার থেকে এসছে 9টা রান। শেষ ওভারে প্রয়োজন রইল 19টা মূল্যবান রান। শেষ 6 বল, জয় পরাজয় এই মুহূর্তে সুনিশ্চিত করবে 6 বলে 19 রান। 5 ওভার শেষে জয় বজরংবলী দলের রান সংগ্রহ 3 উইকেট হারিয়ে 41। অপরদিকে ফিল্ডিং করছে এম্পাওয়ার্ড স্পার্টান স্ট্রাইকার্স। তাদেরকে প্রথমে ব্যাট করার জন্য ওয়েলকাম করা হয়েছিল। 6 ওভারে রান সংগ্রহ করেছিল 59 রান। 60 রান লক্ষ্যমাত্রা নিয়ে এই মুহূর্তে জয় বজরংবলী। 5 ওভার শেষে 41। শেষ 6টা বল, এই মুহূর্তে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটবে এই শেষ 6টা বলে। লালবাজার চ্যাম্পিয়ন্স কাপ সিজন 2 ডে 3 প্রথম ম্যাচ। শেষ ওভার, বোলিং মার্কে শান্তনু। আর অপরদিকে ব্যাট হাতে দেখতে পাচ্ছি আমরা সুকান্তকে। 6 বল থেকে 6 রান, এখনো অপরাজিত, তবে মূল্যবান রানটা করতে হবে শেষ 6 বলে 19 রান। ফার্স্ট বল, প্রথম বল, গতি রয়েছে, বুদ্ধিদীপ্ততা রয়েছে, কোথায় বলটা রেখে ব্যাটারদেরকে ডট করানো যাবে আপাতত চ্যালেঞ্জে গেলেন। তো হাতে যেহেতু সুযোগটা রয়েছে, ব্যাটিং সাইড রিভিউ ফর ওয়াইড, ডিসিশন অন পেন্ডিং, কি আসবে সিদ্ধান্ত সেদিকে চোখ থাকবে। It's a fair delivery. Umpire step with a decision. Batting side review the lost. It's a fair delivery. শেষ 5 বল 19 রান। ব্যাট হাতে সুকান্ত, বল হাতে শান্তনু। বল এই মুহূর্তে উড়ে যাওয়ার পারমিশনটা পেয়েছে। দুর্দান্ত কানেকশন, সশব্দে এই মুহূর্তে 6টা রান। লক্ষ্যমাত্রা সামনে 60, রান সংখ্যা পৌঁছে গেল এই মুহূর্তে 47-এ 47। শেষ 4 বল 13 রান। ভাগ্য বিড়ম্বনা, আশা প্রত্যাশার শেষ 4 বল, প্রয়োজন 13 রান। ব্যাট করছে জয় বজরংবলী। আবার অ্যাক্রস দ্য লাইন, মিসফিল্ড। 1টি রান, 1টি রান লেগ বাই সূত্রে জুড়ে গেল স্কোরবোর্ডে। দলের রান 48-এ পৌঁছলো। শেষ 3 বল 12 রান। তো 3টি বাউন্ডারি দরকার, নচেত 2টো ওভার বাউন্ডারি। কিভাবে এই সমাধান সূত্রে পৌঁছবে দল, সেদিকে নজর থাকবে সকলের। দর্শক আসন থেকে দর্শকরা এই মুহূর্তে রয়েছেন কিন্তু বেশ বাকবিতণ্ডায়। 3 বল 12 রান। আপাতত এখান থেকে গ্যাপটা খুঁজে পাওয়া, এক্সট্রা কভার এবং লং অফ অঞ্চলের মাঝ বরাবর বল এই মুহূর্তে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে। 4টি রান এই মুহূর্তে মূল্যবান, ম্যাচটাকে জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শেষ 2 বল থেকে দরকার 8 রান। अंतिम 2 बॉल में चाहिए 8 रन। कैलकुलेशन, काम, कूल, कंपोज्ड बैटर और बॉलर। इस बार भी अक्रॉस द लाइन,
लॉन्ग ऑन हाई पीछे जस्ट अ सिंगल। तो छोटा गेंद था तो लंबी हिट खेलने का चाहत की थी, लेकिन यहाँ पे पूरा कर नहीं पाएंगे। इट्स अ सिंगल्स। तो अंतिम गेंद में चाहिए 7 रन। यहाँ पे अगर ओवर बाउंड्री लगेगा तो ये मैच बराबरी तक आ जाएगा। एक बॉल থেকে প্রয়োজন এই মুহূর্তে 7 রান। খাটো লেন্থের বল তুলে দেওয়ার চেষ্টা, এই মুহূর্তে মিড উইকেট অঞ্চলে ধরা পড়ল বল। আর এই ম্যাচের শেষে একটা সমাধান সূত্র যেটা পেলাম, সম্ভাবনা যেটা ছিল আপাতত সেই সম্ভাবনাটাই পুরোপুরিভাবে বাস্তবায়িত করলো বোলার। এই ম্যাচে জয়লাভ করলো ইএসএস। দুর্দান্ত একটা লড়াই দেখলাম। তো লড়াইয়ের ময়দানে একদম শেষ বল পর্যন্ত লড়াই করছিল। খাটো লেন্থের বল ছিল, মিড উইকেট অঞ্চলে খেলার চেষ্টা, সেখানে উইকেটটা দিয়ে বসলো এবং ম্যাচটাও যেন হাত থেকে বেরিয়ে গেল।